ইসরায়েলের পক্ষে আমেরিকা যুদ্ধে জড়ালে ওই অঞ্চলে নরক নামবে, হুঁশিয়ারি ইরানের। নেতানিয়াহুর পক্ষে নেই অনেক শক্তিধর দেশ। চলমান যুদ্ধে আমেরিকা যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যোগ দেয় তবে ওই অঞ্চলে নরক নেমে আসবে, এমন হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে যে কোনো ইহুদি আগ্রাসনের জবাব হবে এবার আরও ধ্বংসাত্মক। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্পষ্ট কথা, ইসরায়েলকে তার ভুলের জন্য কঠিনতম শাস্তি পেতেই হবে। 13 জুন বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়ে সে দেশের শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের হত্যাসহ ব্যাপক ধ্বংসযজ্ঞের পর টানা সপ্তাহব্যাপী কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান। এতে আমেরিকা সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে না জড়ালেও প্রযুক্তি সহায়তা সহ সামগ্রিক পরিকল্পনায় যুক্ত তারা। তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী কথায় চলমান ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে আমেরিকাকে যুদ্ধে না জড়াতে কড়া বার্তা দিয়েছে রাশিয়া। তাদের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করছি, ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা প্রদান কিংবা এমন সিদ্ধান্ত যেন বিবেচনাতেও না আনে। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সামরিক অভিযানে প্রত্যক্ষভাবে যোগ দেয় তাহলে ভয়াবহ পরিণতি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেছেন, নানা রাজনৈতিক কৌশলগত কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কথা বলছেন ঠিকই, কিন্তু তার অবস্থান এখনও স্পষ্ট নয়। এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশও ইসরায়েলের হয়ে সরাসরি লড়াই করবে না। বিশ্বের অন্য শক্তিধর দেশগুলোও ইসরায়েলের হয়ে ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিপক্ষে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, আর সময় গড়ালে মিত্রদের কার্যকরভাবে পাশে না পেলে ব্যাপক চাপে পড়তে পারেন বেঞ্জামিন নেতানিয়াহু। তাই নিজ দেশে বিরোধীদের সমালোচনা সামাল দেওয়ার পাশাপাশি এই যুদ্ধ পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ হবে ইসরায়েল তার উপর নির্ভর করছে তার ভাগ্য।